একটি কথা আপনি ভালো করেই জানেন, বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে যে গোপন শক্তি বিদ্যমান তা অত্যন্ত উন্নত এবং বর্তমান পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তি অপেক্ষা বহু শক্তিশালী। সুতরাং একটি কথা এখানে ভালো করে বোঝা দরকার, পৃথিবীর পরাশক্তি বিশেষ করে আমেরিকার হাতে বর্তমানে যে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অস্ত্রশস্ত্র বিদ্যমান তা বারমুডা ট্রায়াঙ্গেলের গোপন শক্তির কাছে বহু পূর্ব থেকেই বিদ্যমান থাকার কথা। তাহলে কি বর্তমান প্রযুক্তির মূল আবিষ্কারক বারমুডা ট্রায়াঙ্গেলে অবস্থিত গোপন শক্তি? কথাটি অবশ্যই আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু নিম্নোক্ত তথ্যগুলি জানার পরে আপনার চোখ খুলে যেতে বাধ্য। 1908 সালের 30শে জুন রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অত্যন্ত দূরবর্তী এক এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে, বিশ্ববাসী এর আগে কখনো এমন ঘটনা শোনেনি, এমন ঘটনা দেখেনি। সকালবেলা ঘড়ির কাঁটা 7:15 দেখাচ্ছিল 40 মেগাটনের কোনো একটি অজানা পদার্থ ভূপৃষ্ঠের 8 কিলোমিটার উপরে শূন্যে বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে 1000 বর্গ কিলোমিটারের বিশাল ময়দান সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। জঙ্গলে আগুন লেগে যায়। 1 সপ্তাহ পর্যন্ত সেখানে আগুন জ্বলতে থাকে। 2150 বর্গ কিলোমিটার বিস্তৃত বিশাল জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়। 20 বছর পর্যন্ত ওই এলাকা সম্পূর্ণ বিরান পড়ে থাকে। এখন পর্যন্ত সেখানে ধ্বংসের চিহ্ন স্পষ্টরূপে বিদ্যমান। রিক্টার স্কেলে ওই ধামাকার প্রচণ্ডতা 5 রেকর্ড করা হয়। বিস্ফোরণটি 40 মেগাটন অর্থাৎ 40 লাখ টন ভারী ছিল, যা জাপানের হিরোশিমায় 1945 সালে নিক্ষিপ্ত আণবিক বোমা অপেক্ষা 2000 গুণ বেশি শক্তিশালী। যারা বহুদূর থেকে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছিল তাদের বর্ণনা মতে ওই দিন আবহাওয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিষ্কার ছিল। আকাশে কোনো মেঘ বা বৃষ্টির নিদর্শন ছিল না। তারা শূন্য থেকে প্রচণ্ড আলোময় একটি বস্তু ভূপৃষ্ঠের দিকে আসতে দেখে, অতঃপর বিশাল বিস্ফোরণ ঘটে। কতিপয় দর্শকের মতে বিস্ফোরণে কিছুক্ষণ পর ওখান থেকে ধোঁয়ার ন্যায় একটি বড় মেঘখণ্ড আকাশে উঠে। কিছুক্ষণ পর প্রচণ্ড গরম বাতাস প্রবাহিত হয়ে মুহূর্তের মধ্যে এলাকাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ওই এলাকা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এলাকা ভিনাবাড়ায় ছোট একটি জনবসতি ছিল। ওখানকার লোকেরা বিস্ফোরণের ধাক্কায় বহু দূরে গিয়ে পতিত হয়। ঘর বাড়ির খুঁটিগুলো ভেঙে ছাদগুলো মাটির সাথে মিশে যায়। দুর্ঘটনাস্থল থেকে বহু মাইল দূরে কানসাক নামক শহরে বিস্ফোরণের আওয়াজে চলতি ট্রেন পর্যন্ত অকেজো হয়ে পড়ে। প্রচণ্ড শব্দে কিছু মানুষ বধির হয়ে যায়। বিস্ফোরণের পর মাশরুমের ন্যায় ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। কিছুক্ষণ পর কালো বৃষ্টি বর্ষণ হয়। ওই ঘটনার পরে ওই এলাকায় এবং সারা মধ্য এশিয়ায় আকাশেই বহু জ্যোতির্ময় মেঘ প্রদর্শিত হয়। এমনকি লন্ডনেও রাতে আকাশ থেকে এত আলোক বিচ্ছুরণ ঘটে যার আলোতে বই পড়া যেত। ওই সময় না এ ব্যাপারে কোনো গবেষণা করা হয়েছিল, না বিস্ফোরণের ব্যাপারে কেউ অবগত ছিল। এ কারণে বিস্ফোরণটিকে পৃথিবীর সাথে শিহাব পাথরের সংঘর্ষ বলে ব্যক্ত করা হয়েছিল। কিন্তু পরে যখন রেডিয়াম টেস্ট সম্পন্ন হয় তখন প্রতীয়মান হয় সেটি শিহাব পাথর ছিল না, বরং আণবিক বোমার বিস্ফোরণ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এমন এক সময় যখন পৃথিবীতে আণবিক বোমা আবিষ্কারের কল্পনার কোনো কিছুই হয়নি, আণবিক বোমা পরীক্ষা সর্বপ্রথম আমেরিকার পক্ষ থেকে 1945 সালের 16 জুলাই সম্পন্ন করা হয়। তাহলে এই বিশাল বিস্ফোরণ কার পক্ষ থেকে হয়েছে? কতিপয় গবেষক বিস্ফোরণটি ফ্লাইং সোর্সাস অধিবাসীদের পক্ষ থেকে হয়েছে বলে মন্তব্য করেন। কেউ কেউ ফ্লাইং সোর্সাসের পৃথিবীর সাথে সংঘর্ষ বলে উল্লেখ করেন। একটু চিন্তা করুন, যদি সেটি শিহাব পাথর হতো তাহলে তো ওখানে বিস্ফোরণের পর প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়ার কথা। এমনটি আশা করেছিলেন বিজ্ঞানী লিওট এলেক্সিস। তিনি সর্বপ্রথম বিজ্ঞানী যিনি প্রথমবার ওই এলাকা ভ্রমণ করেছিলেন, কিন্তু তিনি ওখানে ইউরেনিয়ামের কোনো নিদর্শন খুঁজে পাননি। অথচ যদি শিহাব পাথরের সাথে সংঘর্ষ হতো তবে অগণিত খনিজ পদার্থ ওখানে পাওয়া যেত। সবশেষে গবেষকদের কাছেও নতুন একটি প্রশ্ন জেগে উঠেছে, তাহলে বিস্ফোরণটি কিসের ছিল এবং কে করেছিল? সর্বসাধারণকে আশ্বস্ত করার জন্য মার্কিন বিজ্ঞানী ফ্রেড হোফেল 1930 সালে মত প্রকাশ করেন। তিনি ধূমকেতু ছিল বলে এটাকে আখ্যায়িত করেন, যার ভেতরে শুধু বরফ থাকে। বোঝাই যায়
মতটি শুধু জনসাধারণকে সন্তুষ্ট করার জন্য প্রচার করা হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল এবং ফ্লাইং সর্সাসের ব্যাপারে গবেষণাকারী প্রসিদ্ধ বিজ্ঞানী চার্লস ব্রিটলা শিহাব পাথর বা ধূমকেতুর বিষয়টি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। আরও একটি বিষয় একটু লক্ষ্য করুন, এমনিভাবে 100 বছর পূর্বে একজন বিজ্ঞানী ফ্লোরিডার পূর্ব সমুদ্র উপকূল থেকে একটি মহাকাশযান চাঁদের দিকে যেতে দেখেছেন। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডায় অবস্থিত, আর ফ্লোরিডা অর্থ হচ্ছে ওই খোদার শহর যার অপেক্ষায় তারা রয়েছে। এর ঠিক 100 বছর পর বাস্তবে মানুষ চাঁদের দেশে ভ্রমণ করতে সক্ষম হয়। বিজ্ঞানীদের মধ্যে শুধু চাঁদে যাওয়ার কথাই আলোচ্য ছিল না, বরং 100 বছর পর কোন জায়গা থেকে আকাশের উদ্দেশ্যে মানুষ ভ্রমণ করতে শুরু করবে এরও আলোচনা হয়েছিল, আর সেটা আবার ফ্লোরিডার পূর্ব সমুদ্র উপকূল, অর্থাৎ ওই খোদার শহর যার অপেক্ষা করা হচ্ছে। এসবই কি ঘটনাক্রমে হয়ে গেছে? আরেকটি বিষয় চিন্তা করুন, 1918 সালের মার্চ মাসে মার্কিন সামুদ্রিক জাহাজ ইউএসএস সাইক্লোপস বারমুডা ট্রায়াঙ্গেলের পানিতে গায়েব হয়ে যায়। চিন্তা করুন, সাইক্লোপস কাকে বলে? গ্রিক ভাষায় সাইক্লোপস অর্থ হচ্ছে এক চোখ বিশিষ্ট দেবতা। এই এক চোখ বিশিষ্ট কে? এই চোখওয়ালা কে? আপনার মনে আছে জাহাজটি প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম সহ 360 জন কর্মচারী নিয়ে কোথাও যাচ্ছিল। জাহাজের সাথে তাদের সকলেই গায়েব হয়ে যায়। একই বছর সাইক্লোপস নামক আরেকটি ব্রিটিশ জাহাজ ওখানে গায়েব হয়। 1941 সালে পুনরায় সাইক্লোপসের ন্যায় আরও 2টি জাহাজ ওখানে গায়েব হয়। এখন চিন্তার বিষয়, মার্কিন জঙ্গি বিমান বহন করার মতো সৌভাগ্য সর্বপ্রথম যে জাহাজের হয়েছিল তাও সাইক্লোপসের ন্যায় ছিল। বিমানবাহী রণতরী নির্মাতাগণ আমেরিকাকে এমনই এক গবেষণা পুরস্কার দিয়েছিল। ইতিপূর্বে এমন গবেষণা পৃথিবীর কোনো সামুদ্রিক গবেষণা টিম করেনি। তাহলে কি কথা বলা যায় সাইক্লোপসকে বারমুডায় এ উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ভবিষ্যতে জাহাজগুলোকে নতুনভাবে তৈরি করে মৃত্যুদের কাছে সোপর্দ করে দেওয়ার জন্য? আরেকটি বিষয় উল্লেখ করছি, যে সকল অত্যাধুনিক প্রযুক্তি আমেরিকার হাতে আছে কিছুকাল পর সেগুলো মার্কিন বিরোধীদের কাছেও পৌঁছে যায়। যেমন আফগানিস্তান যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাছে পৌঁছেছিল, কিছুদিন পর চায়নাতেও তা তৈরি হতে শুরু করলো। অথচ এই প্রযুক্তি মার্কিন বিজ্ঞানীদের বৈপ্লবিক সফলতা বলে গণ্য করা হয়। যেমন মহাকাশ ভ্রমণ, চাঁদের দেশে যাত্রা, আণবিক বোমা তৈরি, অত্যাধুনিক লেজার বিম প্রযুক্তি ইত্যাদি। দরকার তো ছিল এগুলো মার্কিন বিরোধী শক্তির হাতে পৌঁছবে না, কিন্তু দেখা গেছে কিছুকাল পর মার্কিন বিরোধীরাও এ সকল বিষয়ে আমেরিকার সাথে পাল্লা দিতে শুরু করে। কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল টেকনোলজি অভিন্ন। অবস্থা দৃষ্টে মনে হয় আমেরিকাকে এ সম্পর্কে যারা অবগত করে তারাই অন্যান্য কুফরি শক্তিকেও এ সকল বিষয়ে অবগত করে থাকে।